আসসালামু আলাইকুম আমজাদ ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনার কি অবস্থা? ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি বলুন। আপনার খামারের গরু এখন তুলছেন নাকি? জি ভাই, আসেন না খামারে দেখে যান। শুনলাম আপনার নাকি আবার কুরবানিতে অনেক ভালো জাতের গরু ছিল। জি ভাই, আমি কোরবানি আবার 6টা গরু বিক্রি করছি বিবি বাজার হাটে, বালুতুবা হাটে। তারপরে কিনে দেখো আমরা একটা কুমিল্লার বাহাদুর ছিল সীমান্ত পাশে বিবি বাজার হাটে বিক্রি করছি 4,15,000 টাকা। এখন খামারের কি অবস্থা? গরু তুলছেন নাকি? এই যে ভাই তুলছি, তুলছিলাম আমি আর অমিত ভাই, আমরা দুজন মনে শেয়ারে গরু পালি, ঠিক আছে? তো আমরা অনেক কষ্ট করি, পরিশ্রম করি এই গরু পালার জন্য। আমাদের অনেক শখ যে ভবিষ্যতে কিছু একটা করবো আমরা। তাহলে আপনার গরুটা আমাকে দেখান, একটু দেখি। ভাই দেখেন তো গরুটা। ওনার খামারে মোটামুটি অনেক ভালো গরুর জায়গা আছে। দেখা যাচ্ছে এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি গরুর জায়গা আছে। মোটামুটি উনি একটি কালো গরু নিয়েছে, যার নাম রেখেছে কুমিল্লার বাহাদুর। ভবিষ্যতে ওনাকে দেখা যাবে কুমিল্লার ঐতিহ্যবাহী সেরা গরু হিসাবে। কয় বছর পালার প্ল্যান আছে এটা আপনাদের? এটার নাম রেখেছেন কি আপনারা? কুমিল্লা বাহাদুর। আসেন নামজাদ ভাই, গরুর সামনে আসেন। ফল খাওয়াই যায়, বুঝছেন? গরুকে কি খাওয়ান? গরুকে আমরা ভাই খাওয়াই, ভুট্টা খাওয়াই, ভুসি খাওয়াই, খুদ খাওয়াই, তারপরে কিনা যায় কয় আর ঘাস আছে, এই যে খের আছে, দেখান ভিডিওদের মধ্যে দেখান। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের আমজাদ ভাইয়ের গরুর খাবার খের একদম দেশি জাতীয় ফসলীয় খের, অনেক পুষ্টিকর খাওয়া দাওয়া। এই যে ওইদিকে ভিতরেও খের আছে, আমরা ভিতরে যাব না, এখন ওনাদের ঘাস খেত দেখবো। আপনারা সবাই সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন এখন আমরা চলে যাচ্ছি আমজাদ এবং অমিতের সেই উদ্যোগের এই ঘাস খেতে গরু পালার যেই একটা প্রশিক্ষণ নিয়েছে ওরা। এখন ওদের ঘাস খেতে আমরা চলে যাচ্ছি সরাসরি। দেখতে পাচ্ছেন আপনারা এই যে পুষ্টিকর ঘাস, ওরা কোনো আজে বাজে খাবার খাওয়ায় না, একদম ভালো জাতের ঘাস খাওয়ায়। নিজের শ্রম দিয়ে এই ঘাস ওরা লাগাইছে। এই যে দেখেন আমাদের গাছ ক্ষেতের জন্য ভালো হয়েছে, এখানে এসে বসা যায়। কারণ অনেক পরিশ্রম হয়, গাছগুলো কাটার সময় অনেক পরিশ্রম করে আমরা এখানে বসি। আর আমাদের পাশে একটা পুকুর দেখতে পাচ্ছি। আমার বাড়িতে পুকুর আরো আছে 2টা, এটা আমার পাশে পাশে থাকে। আজকে প্রায় 5 বছর হলো। দেখছেন ঘাস খেতে আমরা চলে আসলাম। অনেক ভালো জাতের ঘাস, পুষ্টিকরীয় ঘাস। এইসব ঘাস গরু খেলে গরুর জন্য খুবই ভালো এবং কি উপকারিতা। খুব ভালো জাতের ঘাস, এই ঘাসে পুষ্টি আছে এবং প্রচুর পরিমাণের ভিটামিন আছে। দেখতে পাচ্ছেন আপনারা। দেখছেন আমজাদ এখন ঘাস কাটতেছে গরুর খামারের জন্য, অনেক পরিশ্রম করতেছে। এবং আমাদের সাথে অমিত ছিল, অমিত অনেক পরিশ্রম করে ওর কুকুরের সাথে এখন রেস্ট নিতেছে। অমিত, তুমি কিছু বলবা? এটা আমার পুকুরের পাশে, আমি একটু ক্লান্ত হয়ে গেছি, এই জন্য বসে আছি। এখানে গাছের ছায়া আছে, ঠান্ডাও লাগে। আমাদের কোনো এত সময় না, কষ্টের পরে আমরা ছায়ার তোর নিচে বসতে পারি। জি দেখেন আমজাদ অনেক ঘাস কাটতেছে, এখন অনেক পরিশ্রম করতেছে ওদের খামারের জন্য। আমজাদ ভাই, শুনলাম আপনারা নাকি আবার কোম্পানিতে 5 থেকে 6টি গরু লালন পালন করেছেন, এবং আপনাদের ভবিষ্যতের প্ল্যান কি একটু জানতে চাই। ভাই আমাদের অনেক চিন্তাধারায় অনেক পরিশ্রম করি, মানুষের মতন আজে বাজে রাস্তায় চলাফেরা করি না। আমাদের স্বপ্ন ভবিষ্যতে যেহেতু আমরা 1000-2000 খালি গরু লালিত পালিত করতে পারি, এটা আমাদের স্বপ্ন। আমাদেরকে অনেক পরিশ্রম করতেছে, আমি আর অমিত পাশাপাশি আমরা দুজনেই পরিশ্রম তো আমাদের সীমাই নেই ভাই, শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ভাই, বুঝছেন ভাই? সবাই নেশা করতে, এখন যে যুগ আসছে, ছেলেরা মানে গরু খামার কাজগুলো বাদ দিয়ে নেশা করতে, নেশার সাথে জড়িত হয়ে গেছে। এখন এগুলো বাদ দিয়ে তুমি যদি 4-5টা গরু না পালতে পারো, একটা হলো ভালো, আস্তে আস্তে তুমি উপর দিকে উঠতে পারো। একটা থেকে বাজার মতন যে আমরা এবার প্রায় 17 লাখ টাকার গরু বিক্রি করছি। আমরা তো প্রথম চিন্তাধারা ছিল না যে আমরা এত পরিশ্রম করে 17 লাখ টাকা আয় করব, ঠিক আছে ভাই? পরে আমাদের আল্লাহ আমাদের জি জি, এখন আমরা যা জানতে পারলাম আমজাদ এবং অমিতের, ওরা এবছর যে 4-5টি গরু লালন পালন করেছে, ওদের ভবিষ্যতে আরো প্ল্যান আছে যে 10 থেকে 15টি গরু খামারে তোলার, এবং কি ওরা ভবিষ্যতে আরো বড় বড় ফ্যাক্টরি করতে চায়, গরুর খামার দিতে চায়। এটাই তাদের ভবিষ্যৎ প্ল্যান। আর আপনারা সবাই ওদের পাশে থাকবেন, ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারে।
মানুষের পাশে দাঁড়াতে পারে এবং কি ভালো ভালো খামার দিয়ে ভালো ভালো জাতের গরু লালন পালন করতে পারে, মানুষকে ভালো জাতের গরু দিতে পারে। আল্লাহ হাফেজ, টাটা।